मुसलमानी वद गर्दन हादार इनाद खुद बदस्ती खाजादादान कर्ब सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहल हामिद साशुदे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कमा है अल्लाह अल्लाह इस शीरीन स्तनाम शीर शाकर में कुनद जन्म तनाम আমরা মুসলমান আল্লাহ তাআলার কাছে আমরা মাথা নত করব আমরা নিজেদের গর্দানকে নেহাদান করব নিজেকে নিজে ছোট মনে করব ঠিক কি না মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় হাত দুইটাকে বাঁধে কথা প্রমাণ করে আল্লাহ আমি ছোট আমি ফকিন্নির বাচ্চা ফকিন্নি আমি গরিবের বাচ্চা গরিব আমি অসহায়ের বাচ্চা অসহায় আর আল্লাহ আপনি ধনীর চাইতে ধনী বড়লোকের চাইতে বড়লোক ক্ষমতাধরের চাইতে ক্ষমতাধর আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহু আকবার সবচাইতে বড় ধনী কে বলেন সবচাইতে বড় ধনী কে এই সবচাইতে বড় ধনী হলেন আল্লাহ আর আমরা হলাম সব ফকির ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ধনী আর তোমরা সব হইলা ফন্নির বাচ্চা ফন্নি ফকিরের বাচ্চা ফকির দরিদ্রের বাচ্চা দরিদ্র আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয় ও মিয়া রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী উনিও গরিব উনি কি গরিব রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি উনিও কি গরিব কারণ ধনী একমাত্র আল্লাহ ধনী একমাত্র আল্লাহ আর যা আছে সব হলো দরিদ্র সব হলো ফকির এবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই নামাজের মধ্যে দাঁড়ায়া কি পড়ি বলেন তো হয় নামাজের মধ্যে দাঁড়ায়া কি পড়ি সুবহানাকাল্লাহুম্মা পড়ি না কি পড়ি বলেন সুবহানাকাল্লাহুম্মা অর্থাৎ আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করি সুবহানাকাল্লাহুম্মা আয় আল্লাহ আপনি হলেন পবিত্র আপনার পবিত্রতা ঘোষণা করছি ওয়া বিহামদিকা আপনার প্রশংসা করছি ওয়া তাবারাকাসমুকা আপনার নাম বরকতময় আপনার নামের বরকত ঘোষণা করছি ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা আল্লাহ আপনি মহান ওয়ালা ইলাহা গায়রু এই নামাজের মধ্যে দাঁড়ানোর দ্বারা আমরা আল্লাহ তাআলাকে বলতেছি ওয়ালা ইলাহা গায়রু অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই আপনি একমাত্র রব আপনি একমাত্র প্রভু আপনি একমাত্র আল্লাহ বলেন তো আমাদের রব কে সবাই বলেন হাফখানা আমরা বলেন আমাদের রব কে আমাদের রব কে আমাদের রিজিক দাতা কে আমাদের মারনে ওয়ালা কে আমাদের হায়াত দাতা কে আমাদের রিজিক দাতা কে ও মিয়াম বলেন না আল্লাহ সবাই একটা ডাক দেন আল্লাহ জোরে একটা ডাক দেন আল্লাহ এবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই হাত বেঁধে ছানা পড়ি ঠিক কিনা ছানা পড়ার পর
আমরা এবার আউযু বিল্লাহ পড়ি। কি পড়ি বলেন? আউযু বিল্লাহ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এবার নামাজের মধ্যে দাঁড়ায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কেন পড়ি? আমরা এই জন্য পড়ি, আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার দিলটা যেন তোমার প্রতি থাকে, আমার নামাজটা যেন শয়তানের কুওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের স্পর্শ থেকে আমার নামাজটা যেন হেফাজত থাকে। এই জন্য আমরা কি পড়ি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ পড়ার একমাত্র উপায় হলো, আল্লাহ আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, এবার দাঁড়ানো অবস্থায় আমার ধ্যান থাকবে আল্লাহর দিকে, আমার দাঁড়ানো অবস্থায় আমার নজর থাকবে আমার সিজদার স্থানে, আমার দাঁড়ানো অবস্থায় আমার মন থাকবে আল্লাহর দিকে, আমার ব্যবসার দিকে আমার মন থাকবে না, আমার কর্মের দিকে আমার মন থাকবে না, আমার বাসার দিকে আমার মন থাকবে না, আমার ছেলে সন্তানের দিকে আমার মন থাকবে না, বরং আমার মন আমার দিল সব সময় কোথায় থাকবে বলেন? মন কোথায় থাকবে? নামাজের মধ্যে থাকবে। এজন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাই। এর আউযু বিল্লাহ পড়ার পর আমরা কি পড়ি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এরপর আমরা পড়ি বিসমিল্লাহ। আল্লাহ আমি যে নামাজ শুরু করেছি এটা আপনার নামে শুরু করলাম। আর রহমানির রহিম। ও আল্লাহ আপনি হলেন দয়ালু পরম করুণাময়। ঠিক কি না? এবার নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এবার আমরা সূরা ফাতিহা পড়ি। কি পড়ি বলেন তো? সূরা ফাতিহা পড়ি। নামাজ এমন একটা ইবাদত, কেউ যদি নামাজি হয়ে যায় এই লোকটার দ্বারা জিকিরের ইবাদত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মানে নামাজ এমন একটা ইবাদত, বুঝতে হবে এই নামাজ হলো অন্যান্য ইবাদতের মগজ। আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। ইমাদুদ্দিন, নামাজ যার ঠিক তার সবকিছু ঠিক। বুঝতে হবে যেই লোকটা নামাজ পড়ে না এর মানে ওই লোকটায় এ কথা আল্লাহকে বলে না যে আল্লাহ আমি ছোট আপনি বড়, ঠিক কিনা? আর যেই লোকটা নামাজ পড়ে তার নামাজ পড়ার দ্বারা এই কথাই প্রমাণ হয়ে যায় যে আল্লাহ আমি ছোট আপনি বড়। তাইলে বুঝতে হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল সে অটোমেটিকলি তেলাওয়াত করনেওয়ালা হয়ে গেল। কারণ নামাজের মধ্যে তেলাওয়াত আছে কি নাই? আছে। যে নাকি নামাজি হয়ে গেল সে অটোমেটিকলি জিকিরওয়ালা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে জিকির আছে কি নাই বলেন? আছে। আমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নেই তখন কি করে? আজান দেয়। আজান কি জিকির না? আজানও কিন্তু জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের দ্বারা কি প্রমাণ হয় যে আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়। এরপরে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الصلاة خير من النوم। নামাজের মধ্যে একামতের মধ্যে যেই বাক্যগুলো বলে এগুলো সব হলো
জিকিরের ইবাদত। এগুলা কিসের ইবাদত বলেন? এগুলা জিকিরের ইবাদত। এরপর আমরা নামাজের মধ্যে দাঁড়াই, সেখানেও আমরা বলি আল্লাহু আকবার। এটাও কি হয়ে গেল? জিকিরের ইবাদত হয়ে গেল, নামাজও হয়ে গেল। ও ইমানদার আল্লাহর গোলাম, যে নাকি নামাজি হলো অটোমেটিকলি ওই লোকটা জিকিরওয়ালা হয়ে যায়। যে নাকি নামাজি হলো অটোমেটিকলি ওই লোকটা তেলাওয়াত করানোওয়ালা হয়ে যায়। যে লোকটা নাকি নামাজি হয়ে গেল অটোমেটিকলি ওই লোকটা অন্য অন্য ইবাদত বন্দেগী করনেওয়ালা হয়ে যায়। এই তাহলে বুঝতে হবে, যার নাকি নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, তার মহাসারাত ঠিক, তার উঠা বসা ঠিক, তার লেনদেন ঠিক, তার পর্দা ঠিক। দেখবেন কোন মহিলাগুলো পর্দা করে না, যেই মহিলাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই মহিলাগুলো এই একমাত্র পর্দা করে না, ঠিক কিনা? যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মহিলারা পর্দাও করে, ঠিক কিনা? কারণ ওই মহিলারা জানে নামাজ যেমন ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ। পর্দা করা কি? পর্দা করা কি? পর্দা করা কি? তাহলে বুঝতে হবে নামাজ যেমন ফরজ, পর্দা করো কি? নামাজ যেমন ফরজ, পর্দা করা কি? নামাজ যেমন ফরজ।